কি গো দিদি, বাড়িতে আছো নাকি? হ্যাঁ, বাড়িতে আছি গো। তোমার নতুন বৌমাকে দেখতে এলাম। এসো, বসো। বৌমা, ও বৌমা, একটু এদিকে আসো তো। আসছে, তুমি বসো। নমস্কার। ও বৌমা, ইনি হলেন আমাদের পাড়ার মমতা কাকিমা। তোমার নাম কি? আমার নাম লিপিকা। ও, ভাই বোন আছে না তুমি একা? না, আমি একা। যাই বলো দিদি, আমাদের চেমপুর থেকে কিন্তু অনেকটাই মোটা লাগছে বৌমাকে। না না, সেরকম কিছু না। আমার বাবু একটু লম্বা তো, তাই ওকে একটু রোগা লাগে। আর বৌমা বাবুর থেকে একটু নাটা তো, তাই বৌমাকে একটু মোটা মনে হচ্ছে। কিন্তু সেরকম কিছু না। তা বৌমা, তুমি যে গয়নাগুলো পরে আছো ওগুলো সোনার না ইমিটেশন? ও না, এগুলো সব ইমিটেশন। ও, দেখেও তাই মনে হচ্ছে, কিন্তু নতুন বউ কোথায় একটু সোনার জিনিস পরবে তা না। তা আপনি দিতে পারতেন সোনার জিনিস, তাহলে নিশ্চয়ই পরতাম কাকিমা। শোনো বৌমা, একটা কথা বলি। বছর ঘুরতে না ঘুরতেই কিন্তু একটা বাচ্চা নিয়ে নিও। এখনো আমাদের হাত পা চলার মতো রয়েছে, তো কোলে পিঠে করে মানুষ করে দিতে পারবো। ও, তা আপনার যখন এতই বাচ্চার শখ, তা শুনেছি যে আপনার তিনটে ছেলে আছে। তারা আবার আমার বরের থেকে বয়সে বড়, তাদেরকে বিয়ে দিন। তারা আপনাকে 10-10টা বাচ্চা দেবে, উনি তাদেরকে মানুষ করবেন। আপনার কত ইচ্ছা। ও মা, এ কি কথা বলে গো? তোমার বৌমার মুখে তো ভালোই চোপা আছে। বাবা গো দিদি, তোমার বৌমাকে তো কিছু বলাই যাচ্ছে না, কিছু বললেই একদম ফস করে উঠছে। তা কাকিমা, আপনি কি সব বাড়িতে গিয়েই এরকম করে? তার জন্য বুঝি আপনার নাম মমতা কাকিমা হয়েছে? তাই বলো দিদি, তোমার এই বৌমাকে নিয়ে একটু সাবধানে থেকো। আসলাম আমি।